Welcome to the city of love, that is Agra. Also welcome to the city of Taj. ওয়ার্ল্ডের 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা যেটা ইন্ডিয়ায় আছে, যেটা ঘুরতে না গেলে বলা যেতে পারে আপনার ইন্ডিয়ার ভ্রমণটাই সার্থক নয়। স্টার্টিংয়ে যেটা বললাম একদমই ঠিক। আর সেই তাজকে দেখার জন্যে প্রত্যেকটা ইন্ডিয়ান ছটফট করে। সেই তাজেতে আমরা পৌঁছেছিলাম দিল্লির ট্যুর থেকে। দিল্লি কমপ্লিট করে দেখো দিল্লির পর আমরা পৌঁছেছিলাম আগ্রাতে। তাই আগ্রা স্টার্ট হচ্ছে এখান থেকে। দিল্লি স্টেশন থেকে আমরা আগ্রা ক্যান্ট স্টেশনেতে যাই। সেখানকার ট্রেন ধরে এক্সপ্রেস ট্রেন ছিল, ট্রেনটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আপনারা সাথে সাথে টিকিট পেয়ে যেতে পারেন, আগেও বুক করতে পারেন। সেদিনকে আমরা বেলায় বা দুপুরেই বলতে পারেন পৌঁছোই আমরা হোটেলেতে। হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে চান টান করে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। ওখানে ওলা অ্যাভেলেবেল, দিল্লির মতো। তাজমহলে ঢোকার সময় এন্ট্রিতে অনেক কিছুই রেস্ট্রিকশনস ছিল, যেমন ফুড নিয়ে যেতে অ্যালাউ করছিল না, বাচ্চার ফুডও অ্যালাউ নয়, কোনো রকমের নিয়ে গেছি একটু। তারপরে আমরা এখান থেকে এন্ট্রি নিই। এখানে টিকিট কাটার পর অন্য আরেকটা গেট আছে, সেই গেট দিয়ে তাজেতে ঢুকতে হয়। তাজে ঢোকার অনেকগুলো গেট আছে আর অনেক বড় বড় গেট, যেখানে আপনাকে অনেকটাই হাঁটতে হয়। এন্ট্রি 50 রুপিস পার পারসন, আর যদি ওপরে ওঠেন তাহলে 200 রুপিস এক্সট্রা পার পারসন। তাজেতে ঢুকে আমরা খানিকক্ষণ ওয়েট করছিলাম। মানে ঢুকে তো জাস্ট অন্যই রকম ফিলিং। সব জায়গায় একটু একটু করে বসেছিলাম, আর সেদিনকে এমন ওয়েদার ছিল একটু বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিলো। তো আমরা ভেতরটাতেও বসছিলাম। ভেতরটায় বসতে বসতে দুঃখের বিষয় ভিডিও করতেই ভুলে গেছি, এতটাই মোহিত হয়ে গেছিলাম। তারপরে বেরোনোর সময় ভিডিওগুলো করলাম। দিন হোক কিংবা দুপুর কিংবা সন্ধে কিংবা রাত, তাজমহলের সৌন্দর্য কিন্তু আলাদাই লাগে। আর প্রত্যেকটা ওয়েদারে অন্য অন্য রকম একটা ফিলিং দেয়। শিবাংশের প্রথম এত বড় ট্রিপ, আর সেটাই হচ্ছে তাজ। ব্যাপারই আলাদা সত্যি। যদিও ওর বোঝার বয়স হয়নি, কিন্তু আশা করি বড় হলে ভিডিওগুলো ফটোগুলো দেখবে, তখন হয়তো বুঝবে। যেগুলো বইয়ের পাতায় পড়া হয় সেগুলো যখন সামনে জল জল করে, সেটা দেখার আনন্দটাই অন্যরকম। যারা গেছো বা পড়েছো তারপরে গেছো, তারা সবাই নিশ্চয়ই জানো। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি, যেটা ওই বেরোনোর পথেই ছিল, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা তো বেরিয়েছিলাম 5টায় বন্ধ, তো আমরা সারাউন্ডিংসটা ঘুরছিলাম 5:30টার পর বেরিয়েছিলাম। বেরোনোর পর এখানে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চই বলা যেতে পারে, কারণ লাঞ্চ তো করা হয়নি। সেই অনুযায়ী 5টার সময় লাঞ্চ হলো, 5:30টায়। আমরা যে রেস্টুরেন্টটায় গেছিলাম সেখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। আর যে হোটেলটায় স্টে করছিলাম সেখানে ওদের রাঁধুনি আর কি সেই সময় কি একটা পুজোর জন্যে আসেনি, সব মারোয়ারি তো তাই জন্য আমরা রাত্রির খাবারটাও এখান থেকেই প্যাক করে নিয়েছিলাম। তারপরে বেরিয়ে ওই পেঠা বলে না কি বলে মিষ্টিগুলোকে, ওই মিষ্টি কয়েকটা কিনছিলাম। ওখানে দোকান টোকান আছে তো পাশাপাশি অনেক, সেই পেঠাগুলোও কিন্তু হেভি খেতে। আমি বলবো যে যারা আগ্রায় গেছো তারা একবার অন্তত পেঠাটা ট্রাই করো, সত্যি খুব সুন্দর। আর আমরা এখান থেকে বেরিয়ে একটুখানি ঘোরাফেরা করে তারপরে আমাদের হোটেলে চেক ইন করি আবার। তার আগে এখানে বসে বসে দেখো খাবারের জন্য ওয়েট করছি, ওদিকে পেট জ্বলে যাচ্ছে। তারপরে আমাদের খাবার চলে এসছে, আর আমি তো লিটারালি হামলে পড়েছি। আর তার মধ্যে আমাদের ছোট্ট শাহজাহান, সেও দেখি থাবা মারার জন্য রেডি। এমনিতেই খাবারগুলো টেস্টি ছিল, জিভে জল আনা খাবার। তার ওপরে এত খিদে পেয়েছিল যে সত্যি কন্ট্রোল হচ্ছিল না। তারপরে দেখো আমরা খাবার স্টার্ট করলাম। তারপরে আমি একটু ভিডিও করছিলাম, যার জন্য তোমাদের দেখাতে পারছি না, হলে তো তোমরা ডিপ্রাইভড হবে, তাই না? খাবারটা তো হেভি টেস্টি ছিল, সত্যি খুব সুন্দর বানিয়েছিল। কিন্তু আমাদের বেঙ্গলের মতন নয়, মানে খারাপ বলছি না, তবে বেঙ্গলের মতন টেস্টটা নয়, ওখানকার মতন সুন্দর, মানে বেশ সুন্দর, কিন্তু একটু অন্যরকম। মানে এখানে যেরকমভাবে সব রেস্টুরেন্টে বা ধাবাতে পাওয়া যায় সেটার মতন ঠিক নয়। আমরা বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, তারপরে আরেকটা কি আইটেম নিয়েছিলাম চিকেনের। আগের হোটেলটা ভালো ছিল নেওয়ার জন্য। দাঁড়াও, এটা খাওয়া হবে। কেমন খাচ্ছ?
হেভি হচ্ছে, মানে কলকাতারটা অন্যরকম, এখানকারটা অন্যরকম। এটা এখানকার মতো সুন্দর, বেশ ভালো। ছেলেকে দিচ্ছ না খেতে? সেটাই বাকি আছে। তোর ছেলে বঞ্চিত খাবার থেকে? হ্যাঁ মা, বেচারা দেওয়া কেমন করছে, বাবা খাচ্ছে। শিবাংশ তো বোঝে না, কিন্তু ও তো এগুলো খেতে পারবে না, তাই জন্য হামলি করছিল বোঝে না বলে। কিন্তু আমরা তো দিতে পারি না, আমরা তো বুঝি যে ও খেতে পারবে না, তাই জন্যে যাই হোক। তারপরে ওখান থেকে বেরিয়ে এই দেখো এখানে স্টে করেছিলাম আমরা। ওখান থেকে বেরিয়ে আরও একটা ছোট হোটেল দেখতে গেছিলাম, কিন্তু ফাইনালি সেটা পছন্দ হয়নি। আর এই রাতের খাবার খেয়ে আমরা শেষ করলাম আমাদের আগ্রার প্রথম দিনটা, যেটা খুবই ভালো গেছিল। আর ফটোগুলো দেখো দারুণ তুলে দিয়েছে। আমরা গাইড নিয়েছিলাম, গাইড নিলে তোমাদেরও সুবিধে হবে, তো ওই গাইডই আমাদের ফটোগুলো তুলে দিয়েছে, বেশ ভালোই কিন্তু তুলেছে, তাই না? আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কারণ আমরা তোমাদের কমেন্ট থেকে ইন্সপায়ার হই।